আজকে আমি মাছের মাথার যে মুড়িঘণ্ট এটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আলু দিয়ে মাছের মাথার ঘণ্ট। তো মাছের মাথার ঘণ্টর জন্য নিয়েছি আমি এই যে মাছের মাথা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর এই গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলাটা অল্প গরম জলে ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল আর নিয়েছি আলু। তো আমি এখন মাছের মাথাটা প্রথমে ভেজে নেব। চল, কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর আমি তেল দিয়ে দেব। তারপর মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে মাথাগুলি ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হতে থাক, এতক্ষণে আমি এই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কাগুলি আমি অল্প মিক্সির মধ্যে করে নেব। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমি এই যে গোবিন্দভোগ চালগুলি ভেজে নেব। তারপরে এই চালের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে চালের মধ্যে আমি আলুগুলি ভেজে নেব। চাল আর আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে আমি আরও অল্প তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি গোটা জিরে দেব। জিরেটা হয়ে গেছে ভাজা, তারপরে এই আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে পেস্টটা ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর চালটাকে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। তারপর মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি খানিকক্ষণ অল্প ঢেকে দিয়ে দিচ্ছি। তাহলে আমি 5 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি এই ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এতক্ষণে আমার চাল আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এই মাছের মাথাগুলি যে ভেজে রেখেছি এই ভাজা মাছগুলি দিয়ে দেবো। তারপর আমি এই যে গোটা গরম মশলা নিয়েছিলাম এটা শিলনোড়াতে আমি বেটে নিয়েছি। এই উপর থেকে গরম মশলাগুলো আমি ছড়িয়ে দিয়ে দেবো। তরকারির মধ্যে আমি এখন আর কোনো জল দেবো না, কারণ মাছের মাথার যে মুড়িঘণ্টটা শুকনো খেতেই ভালো লাগে। তাহলে আমার এই মুড়িঘণ্টটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেবো। তাহলে আমার এই রান্নাটা কীরকম হয়েছে তোমাদের দেখতে হয়তো আমাদের কমেন্ট বক্সে জানাবে। টাটা।